টাকার রেট তো এখন খুব ভালো। ১৫২ টাকা আজকে টাকার রেট। ১ পাউন্ডের এগেইনস্টে ১৫২ টাকা। রেট তো বাড়তেছে। জি, এই কয়েকদিন ধরে রেট আবার আপ হচ্ছে। তো বিশেষ করে মনে হচ্ছে যে হয়তো সরকার চেঞ্জের কারণে, বিশেষ করে ইউকে গভর্নমেন্টের চেঞ্জের কারণে দেখা যাচ্ছে যে পাউন্ডটা স্ট্রং হচ্ছে। অর্থাৎ ডলারের এগেইনস্টে পাউন্ডটা এখন প্রতিদিনই একটু একটু করে স্ট্রং হচ্ছে। আর যেহেতু মানে পাউন্ডটা স্ট্রং হচ্ছে, সো আমরা পাউন্ডের এগেইনস্টে আপনার বাংলাদেশি টাকাটাও বেশি পাচ্ছি। এখন কি মানুষজন কি টাকা পাঠান কিরকম পাঠাচ্ছে? আহ, হ্যাঁ, স্বাভাবিকভাবেই যখন টাকার রেটটা একটু আপের দিকে থাকে, মানুষের মধ্যে একটু উৎসাহ থাকে। যদিও ঈদের পরে মার্কেটটা একটু স্লো ছিল, বাট এই কয়েকদিন ধরে আবার রেট আপ হওয়ার কারণে এখন আবার লোকজন বেশ ভালোই টাকা পাঠাচ্ছে। আপনি কি মনে করেন টাকা রেট আরো বাড়তে পারে না, এভাবে থাকার সম্ভাবনা আছে আহ, অথবা কমার সম্ভাবনা আছে? আমি মনে করতেছি টাকার রেটটা খুব বেশি কমবে না। কারণ বাংলাদেশে তো ডলারের এগেনস্টে টাকার মানটা যত সময় যাচ্ছে একটু কমে কমে যাচ্ছে। আর এখানে কিন্তু পাউন্ডটা বিশেষ করে নতুন গভর্নমেন্ট, আমি আগেই যেটা বলছিলাম, নতুন গভর্নমেন্ট আওয়ার পরে পাউন্ডটা সময়ের আস্তে আস্তে স্ট্রং এর দিকে যাচ্ছে। এবং আমার মনে হচ্ছে যে এদেশের অর্থনীতি বা সামগ্রিক বিষয় নতুন সরকারের উপর আস্থা রাখতে পেরেছে। পাশাপাশি তারা তো একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যেহেতু সরকার গঠন করতে যাচ্ছে, সো আমার মনে হয় যে এটা বেটারের দিকে যাবে, ভালোর দিকে যাবে। এখন আপনারা তো আরো বিমানের টিকিট করেন আর আদার সার্ভিস করেন, বিমানের কি অবস্থা, টিকিটের কি অবস্থা? বিমানে তো এখন বেশ ভালো অফার আছে। এখন না, বেশ কয়েকদিন ধরেই তাদের ভালো অফার আছে। বিশেষ করে আপনার জুলাইয়ের হলিডে, যেটা স্কুল হলিডের পরের টাইম, যেটা সেটা মাত্র ৬৫০ টাকার মধ্যে আপনার সিলেট রিটার্ন হয়ে যাচ্ছে। পাশাপাশি ম্যানচেস্টারে অ্যারাউন্ড ৬০০ পাউন্ডে আপনার সিলেট রিটার্ন হয়ে যাচ্ছে। সো এখন তো বেশ ভালোই ইয়ে দিচ্ছে। বিশেষ করে ওই যে বললাম তো, ওই যে স্কুল হলিডের পরের টাইমটা, আপনার আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই টাইমটা। আর পাশাপাশি এখন থেকে যদি কেউ মনে করেন জানুয়ারি ফেব্রুয়ারি, বিশেষ করে এই সময় তো ঠান্ডার সময়, লোকজন বেশি বাংলাদেশে যায়। তো এই সময়ের জন্য বেশ ভালো অফার আছে। অফার না ঠিক, বেশ ভালো প্রাইস আছে আর কি। তো যারা জানুয়ারি ফেব্রুয়ারিতে যেতে চাচ্ছেন, আমার মনে হয় যে এখনই যদি হলিডের জন্য এখনই টিকিট করে নেয়, তাইলে এটা বেটার হবে আর কি। ডিসেম্বরে কি অবস্থা থাকতে পারে? হ্যাঁ, ডিসেম্বরে তো বরাবরই প্রাইস বেশি থাকে। এবং বিমান সহ সব এয়ারলাইন্সই তারা স্কুল হলিডে টাইমে তারা প্রাইসটা আপ করে রেখে দেয়। সো ডিসেম্বরে ভেরি হাই প্রাইস। আপনাদের আর কোনো কি কি সার্ভিস আছে? আমরা স্পেশালি মানি ট্রান্সফার আর টিকেটিং, এবং পাশাপাশি আমরা উমরার কাজটাও করে থাকি আর কি। তো আমরা উমরার অ্যারেঞ্জমেন্ট করে থাকি, প্যাকেজ করে থাকি, এবং স্বল্প মূল্যে আপনার কম প্রাইসের মধ্যে আপনার 5 স্টার 3 স্টার হোটেল সহ এভরিথিং সার্ভিস, যেটা উমরার ফুল সার্ভিসটা আমরা করে থাকি।